হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। ওয়েদারটা হচ্ছে এখন এক এক সময় এক এক রকম, কখনো গরম কখনো ঠান্ডা, বৃষ্টির ঠান্ডাটাও মাঝে মধ্যেই পড়ে। তো এই ওয়েদারে হচ্ছে অনেকেরই শরীরটা হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায়, সেম আমারও হয়েছে এরকম। ওই জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে চলে গিয়েছিলাম হসপিটালে। আর আমার সাথে হচ্ছে আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলাম। আর আমি যেই জায়গায় যাই না কেন সবসময় আমার মেয়েকে আমার সাথেই করে নিয়ে যাই। তো আর এই তো হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখানে থেকে একটু হেঁটে হচ্ছে আমাকে রিক্সা নিতে হয়েছে। তো সামনে গিয়ে হচ্ছে রিক্সা নিয়েছিলাম হসপিটালে যাওয়ার জন্য। আর হঠাৎ একটু বৃষ্টিও পড়ছিল। তো ওয়েদারটা হচ্ছে ভালোই লাগতেছিল। তো এর মধ্যেই হচ্ছে হঠাৎ করে আমি হসপিটালের কাছে যাওয়ার সাথে সাথে হচ্ছে বৃষ্টি নেমে দিয়েছে। তো আমি হসপিটালে হচ্ছে ডক্টরের সাথে দেখা করে, আমার আগে একটু প্রবলেম ছিল, তো সেই জন্য হচ্ছে দুটোটা মিলিয়ে হচ্ছে ডাক্তার দেখাবো। তো যাওয়ার পরে হচ্ছে আমার কিছু কাগজপত্র ফটোকপি করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা একটা ফটোকপির দোকানে দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টিও নেমে দিয়েছিল। যে আমি যখন ফটোকপি করতে এসেছি নিচে, তখন হচ্ছে বৃষ্টিও নেমে দিয়েছিল। তো আমার জরুরি কাগজপত্র হচ্ছে ফটোকপি করার পরেও হচ্ছে বৃষ্টির জন্য আমি বের হতে পারিনি। তো এরপরে হচ্ছে ডক্টর দেখায় আস্তে আস্তে প্রায় 2টোর মতো বেজে গিয়েছে। তো ভাবলাম হচ্ছে বাসায় গিয়ে রান্না করা পসিবল না, যেহেতু বাইরে থেকে জার্নি করে আসলে একটু ক্লান্ত থাকি, আর হসপিটাল থেকে আসছি, তো শরীরটাও একটু ভালো লাগছিল না। তো ওই জন্য হচ্ছে 2টা কাচ্চি নিয়ে এসেছিলাম বাসায়। ভাবলাম হচ্ছে দুপুরে মা মেয়ে কাচ্চি দুটো দিয়ে খেয়ে হচ্ছে সময়টা কাটিয়ে দেয়। তো এরপরে হচ্ছে কাচ্চি খেয়ে নিচ্ছিলাম আমরা। আর আমার মেয়ে মাশাআল্লাহ কাচ্চি খুবই পছন্দ করে, এটাও খুবই পছন্দের একটা খাবার। তো এরপরে হচ্ছে আমার কিছু বাজারও শেষ হয়ে গিয়েছিল, যেটা নেওয়ার জন্য আমি বিকেলের দিকে বা সন্ধ্যার একটু আগে আগে বের হয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি একা ছিলাম না, আমার সাথে হচ্ছে আপনাদের ভাইয়াও ছিল, যে হচ্ছে আমার সাথে বাজার কম ওনার মেয়েকে সামলানোর জন্য গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমি বাজারের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে বাজারে চলে যাবো, বা হচ্ছে বাজারে চলেই এসেছি। এটা হচ্ছে অন্য একটা বাজার, বাট আমি এখান থেকে বাজার করি না, অত মাঝে মধ্যে করি। তো আজকে হচ্ছে আমার একটু বেশি মাছ মাংস টাইপের জিনিস লাগবে, তো এই জন্য হচ্ছে আমি অন্য একটা বাজারে চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা যদি হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে বা কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে জানিয়ে যাবেন কমেন্ট করে। এবং হচ্ছে আমার ফ্যামিলির সদস্য বা সবসময় আমার ভিডিও দেখার জন্য হচ্ছে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এরপরে হচ্ছে আমি বাজারের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সিজনাল ফল দেখা যাচ্ছিল, যেগুলো হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে। যেরকম হচ্ছে আম, আগে হচ্ছে আনারসটা আমার অতটা পছন্দ ছিল না, বাট এটা হচ্ছে আমার ইদানিং খুবই ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে তালের শ্বাস। আপনাদের ওইদিকে কার দেশে বা কার অঞ্চলে তালের শ্বাসকে কী বলে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এরপরে হচ্ছে আমি কিছু মশলার দোকানে চলে এসেছিলাম, মানে আমি যে দোকান থেকে সবসময় মশলা কিনি, তো সেখানে চলে এসেছিলাম কিছু মশলাপাতি নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি একটু ক্লিপ নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখান থেকে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় মশলা, ডাল, হলুদ, মরিচ যা যা লাগে, যতটুকু পরিমাপ আমার লাগে ততটুকুই নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পরিমাপ খুব কমই নিয়েছি, কারণ সামনে হচ্ছে ঈদ। আর ঈদের সময় হচ্ছে ঈদের বাজারটা করতে অন্যরকম একটা আনন্দ লাগে, তখন যেহেতু বাজার করবো এই জন্য হচ্ছে আমি এখন একটু কম কম করেই নিয়েছি। তো এরপরে হচ্ছে কাঁচা বাজারের দিকে চলে যাচ্ছিলাম। আমি যখন ছোটো ছিলাম তখন হয়তো দেখতাম হচ্ছে 2000 টাকার মধ্যে প্রচুর পরিমাণে কাঁচা বাজার, সঙ্গে হচ্ছে মাছ টাছ নেওয়া যাইতো। তো বর্তমান সময় হচ্ছে 2টা মুরগি কিনতে গেলেই হচ্ছে 2000 টাকার কাছাকাছি শেষ হয়ে যায় ধরতে গেলে। সব কিছুর দামটা প্রচুর, মানে দামের ঊর্ধ্বগতির দিকে চলে যাচ্ছে, নিচে নামার কোনো ওয়ে নাই। তো এরপরে হচ্ছে আমি ওখান থেকে মুরগি নিয়েছিলাম, মুরগি নিয়ে হচ্ছে গরুর মাংসের দোকানে চলে এসেছিলাম। ওইখান থেকে হচ্ছে আমি একটু গরুর মাংস আর হচ্ছে গরুর ফ্যাপসা নিয়েছিলাম। তাই এটা হচ্ছে ফ্যাপসা না, হয়তো গুড়দা হবে, যাই হোক। এরপরে হচ্ছে মাছ বাজারেও চলে গিয়েছিলাম,
সপ্তাহের বাজার যেহেতু, তো ভাবলাম যে হচ্ছে কিছু মাছও নেই, কারণ ঈদ আসতে হচ্ছে এখনও প্রায় 10 থেকে 12 দিন। তো এর আগে হচ্ছে কিছু মাছও নিয়ে নেই। আর এই তো এখানে হচ্ছে আমি আমার গরুর গুর্দার প্রসেসিং করছিল, সেটাই হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। আর হচ্ছে আমি একটু গরুর মাংস নিয়েছিলাম, এরপরে হচ্ছে আমি ফ্রুটসের দোকানে চলে এসেছিলাম কিছু হালকা পাতলা ফ্রুটস নেওয়ার জন্য। আর আমি সবসময় ফল খাওয়ার চেষ্টা করি, সেটা দামি হোক বা কম দামি হোক, যেই ফলই হোক না কেন আমার হাতে যখন যেটা থাকে বা যেটা খাওয়ার অপশন থাকে আমি সেটাই খেয়ে নিই। তো এরপরে হচ্ছে বাসায় এসে রাত্রে গুড়টা ভুনা করেছিলাম রাত্রে ভাত দিয়ে খাওয়ার জন্য, পাশাপাশি হচ্ছে ডাল রান্না করেছিলাম আর ভাতটা অফ ক্যামেরায় রান্না করেছিলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য একটু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম। ও হচ্ছে দুপুরে কাচ্চি খেয়েছিল, সেটা ওর কাছে ভালো লেগেছিল, তো এই জন্য হচ্ছে আবারও খেতে চাইছে।